নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। 26,000 চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আর্জিতে শুনানি আজ সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি এবং যোগ্য অযোগ্য চিহ্নিত করে পুনর্বিবেচনার আর্জি আপনাদের জানিয়ে রাখি যোগ্য অযোগ্য চিহ্নিত করে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এবং 26,000 চাকরি বাতিল যে মামলা, সেই মামলার রায় পুনর্বিবেচনার আর্জিতে আজ শুনানি রয়েছে শীর্ষ আদালতে। আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেই রায়ের কারণেই প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছিল। আর এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, যে বিষয়টা আমরা জানতে চাইবো যে সুপ্রিম কোর্টের রায়ে আমরা দেখেছি প্রায় 26,000 জনের চাকরি বাতিল রয়েছে এবং সেই রায় পুনর্বিবেচনার আর্জিতে আজ শুনানি রয়েছে শীর্ষ আদালতে। সেক্ষেত্রে কি কি সম্ভাবনা রয়েছে আজ? দেখো, সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে, সেই আবেদনের মূল বিষয়বস্তু হচ্ছে যে সুপ্রিম কোর্ট 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ জারি করেছিল। সেই রায়েরই পুনর্বিবেচনার আবেদন। মূলত এই পুনর্বিবেচনার আবেদনে দুটি বিষয়ের ওপর বিশেষভাবে জোর দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। একটি হচ্ছে এই 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ, যে নির্দেশিকা জারি করেছিল তার উপরে স্থগিতাদেশ জারি করুক সুপ্রিম কোর্ট, অথবা সেই রায়ের সংশোধনী আনুক। দ্বিতীয়ত হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে রাজ্যের এরকম বিভিন্ন বিদ্যালয়গুলিতে, যে বিদ্যালয়গুলি এই 25,753 জনের চাকরি যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ তুমি জানো যে শিক্ষা ব্যবস্থায় ছাত্র এবং শিক্ষকের যে আনুপাতিক হার, সেই আনুপাতিক হারের বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টের দৃষ্টিতে আনা হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে আবেদনে পরিষ্কার জানানো হয়েছে যে এই বিশাল সংখ্যক শিক্ষকের যদি চাকরি এই মুহূর্তে যায়, তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে এবং আগামী সেশন পর্যন্ত যাতে সুপ্রিম কোর্ট আপাতত তার রায়কে স্থগিত রাখে, সে বিষয়েও কিন্তু আবেদনে জানানো হয়েছে। এখন প্রশ্ন উঠছে যে এই পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টে কি হতে পারে। প্রথমত, পুনর্বিবেচনার আবেদনের ক্ষেত্রে যে নিয়ম আছে, সুপ্রিম কোর্টের যে নির্ধারিত যে রুলস আছে, তাতে পরিষ্কার বলা হয়েছে যে যখন রায়দান হয়েছে, সেই রায়দানের পরে যদি কোনো অবস্থার প্রেক্ষিত পরিবর্তন হয়, তার পট পরিবর্তন ঘটে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পুনর্বিবেচনার আবেদনের বিচার্য বিষয়টি হয়ে দাঁড়ায়। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে পর্ষদের পক্ষ থেকে শিক্ষায় অব্যবস্থা, শিক্ষায় যে সমস্যা তৈরি হচ্ছে 25,753 জনের চাকরি যাবার ফলে, সেই বিষয়টি কিন্তু একটি নতুনত্ব সমস্যার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ মূল রায়ের থেকে সম্পূর্ণ আলাদা। ফলে এই সম্পূর্ণ আলাদা হওয়ার ফলে যেটা আইনজ্ঞ মহল মনে করছে যে ছাত্রছাত্রীদের যে অধিকার, ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার এবং শিক্ষা ব্যবস্থায় যাতে বিপর্যয় না নেমে আসে, সেই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে। বাকি পুনর্বিবেচনার আবেদনের যে নিয়ম আছে, যে 30 দিনের মধ্যে আবেদন জানাতে হবে, সেম বেঞ্চে আবেদন জানাতে হবে। অর্থাৎ এই মামলা কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চেই কিন্তু এই মামলার শুনানি হবে। তবে সুপ্রিম কোর্টের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী পুনর্বিবেচনার আবেদন সাধারণত চেম্বারে বিচার হয়, কিন্তু এসএসসি মামলার যেহেতু গুরুত্ব রয়েছে, এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট অতিরিক্ত তালিকা আজকে বেরিয়েছে, সেই তালিকায় 35 নম্বরে এই মামলাটি বিশেষভাবে নথিভুক্ত রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের আজকের রায়ের ওপরে 25,753 জনের চাকরি বাতিলের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিন্তু আরও একবার নির্ভর করছে এই পুনর্বিবেচনার আবেদনের ওপর। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই আবেদন খারিজ হয়, এই আবেদন যদি খারিজ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটি পথ থেকে যাচ্ছে চাকরিহারাদের কাছে। সেই বিষয়টি হচ্ছে কিউরেটিভ পিটিশন। অর্থাৎ সেক্ষেত্রে যদি যারা এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা পুনরায় সুপ্রিম কোর্টে আবার আবেদন জানাতে পারবে
তবে সেইখানে বিচারপতির সংখ্যা হতে হবে ৩, অর্থাৎ সেইখানে সেই তৃতীয় বিচারপতির বেঞ্চে কিন্তু তাদের বোঝাতে হবে যে কী কারণে তারা কিউরেটিভ পিটিশন করেছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। যোগ্য অযোগ্য চিহ্নিত করে আজ পুনর্বিবেচনার আর্জি, যে মামলার শুনানি রয়েছে আজ শীর্ষ আদালতে। আপনাদের জানিয়ে রাখি, রায় পুনর্বিবেচনার আর্জিতে আজ শুনানি রয়েছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। যোগ্য অযোগ্য চিহ্নিত করে পুনর্বিবেচনার আর্জি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে।